এবার আমরা দেখব গিট কীভাবে ডাউনলোড করতে হয় এবং কনফিগার করতে হয়। গিট ডাউনলোডের জন্য আমরা যে কোনো ব্রাউজারে এসে লিখব গিট ডাউনলোড, লিখে এন্টারে হিট করলে আমাদের প্রথমে যে ইউআরএলটা দেবে এই লিঙ্কটাতেই আমরা ক্লিক করব, ডাউনলোডস গিট। এখানে ক্লিক করলে আমরা যদি উইন্ডোজ ভার্সন হয় তাহলে এখান থেকে উইন্ডোজ ভার্সনের জন্য আমরা ডাউনলোড করতে পারবো, ম্যাক ওএস বা লিনাক্স আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি না কেন আমরা সেভাবেই ডাউনলোড করে নেব। সো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি সেই কারণে আমরা এখানে ডাউনলোড করব ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে 64 বিট না 32 বিট ইউজ করতেছি সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা 64 বিট আমরা ইউজ করতেছি যে কারণে 64 বিট ফর উইন্ডোজ সেট আপ, জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। সো ডাউনলোড নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি শো ইন ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কিন্তু গিট হচ্ছে। তাহলে এখন আমরা কি করব, এই গিটকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব, দেন আমরা ইয়েসে ক্লিক করব। এরপর এখানে যা যা লেখা আছে তাই থাকবে, এখানে আমরা কোনো কিছুই করব না, ডিরেক্টলি আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের যে ডিরেক্টরিটা দেওয়া আছে সেটাই আমরা রাখবো, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট একটু মডিফিকেশন করে নেব। আমরা এই যে অন দ্য ডেস্কটপ এই চেক আউটটা আমরা ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়ার রিজন হচ্ছে যেমন দেখেন যে এখানে গুগল ক্রোম বা ফায়ারফক্স বা ব্রেভ এই ব্রাউজারগুলো কি ডেস্কটপে আইকনগুলো শো করতেছে। আমি যদি দেখা যায় অন দ্য ডেস্কটপ এটা যদি সিলেক্ট করে দিই তাহলে গিট ইনস্টল হওয়ার পর এটাও কিন্তু আমার এখানে শো করবে। জাস্ট এই কাজটুকু আমরা এখানে করে নেব। ওকে, করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যা আছে তাই থাকবে, আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু কাজ করে নেব, সেটা হচ্ছে আমরা এখানে দেবো ওভাররাইট দ্য ডিফল্ট ব্রাঞ্চ নেম ফর নিউ রিপোজিটরি, জাস্ট এটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার আমরা নেক্সটে ক্লিক করব, আবার আমরা নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে আমরা ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, অ্যান্ড ফাইনালি আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইনস্টলে আমরা ক্লিক করব। ওকে, ফাইনালি আমাদের গিট ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশে ক্লিক করতেছি। ফিনিশে ক্লিক করার পর আমরা যদি দেখা যায় এখানে সার্চ বক্সে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা জাস্ট এখানে লিখব গিট। গিট লেখার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে কি গিট ব্যাশ। আমরা এই গিট ব্যাশে ক্লিক করব। গিট ব্যাশে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা চেক করে দেখব যে প্রপারলি আমাদের গিট ইনস্টল হয়েছে কিনা বা কোন ভার্সনটি ইনস্টল হয়েছে। আমরা যদি এখানে লিখি গিট হাইপেন ভার্সন দিয়ে আমরা এন্টারে হিট করতেছি, তাহলে দেখেন এখানে প্রপারলি কিন্তু গিট ভার্সন 2.47.1 উইন্ডোজের এই ভার্সনটা ইনস্টল হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিট কনফিগার করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে গিট কনফিগার বলতে কি বোঝাচ্ছে? গিট কনফিগার মানে হচ্ছে গিটকে আমরা বলে দিচ্ছি কোন অ্যাকাউন্টের জন্য আমরা চেঞ্জ করব বা কোন অ্যাকাউন্টের জন্য আমরা চেঞ্জ করতে যাচ্ছি। মানে গিটের মাধ্যমে আমরা গিটহাবে কোনো কিছু যে চেঞ্জ করব এই চেঞ্জগুলো কোন ইমেল দিয়ে হবে বা কী নেম অ্যাসোসিয়েট হবে এই জিনিসগুলো আমরা বলে দেবো। এজন্য অবভিয়াসলি আমাদের কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য আমাদের কয়েকটি কমান্ড লিখতে হবে। সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিট কনফিগ লিখতে হবে। কনফিগ, এখানে যে আমরা লিখলাম গিট কনফিগ মানে বোঝাচ্ছে আমরা এই গিট কনফিগের মাধ্যমে আমাদের গিটকে কনফিগার করতেছি। আফটার দ্যাট আমরা এখানে লিখব হাইফেন গ্লোবাল। আমরা যে গিটকে যে কনফিগার করলাম এই কনফিগারটা আমরা গ্লোবাল লেভেলে করলাম। এখন কোশ্চেন হচ্ছে যে গিট কনফিগ কতভাবে করা যায় বা কনফিগারেশন কতভাবে করা যায়। গিট কনফিগারেশন দুভাবে করা যায়, একটা হচ্ছে লোকালি আর একটা হচ্ছে গ্লোবালি। সো গ্লোবালি কখন করা হয়? গ্লোবালি ঠিক তখনই করা হয় যখন দেখা যায় যে পুরো সিস্টেমে যা চেঞ্জ হবে তা ওই ইমেল দিয়ে হবে। দ্যাট মিনস আমার কাছে শুধুমাত্র একটা গিট আছে আর ওই গিটের মাধ্যমে আমি সকল চেঞ্জগুলো করতে চাই, তখন আমরা গ্লোবালি ইউজ করে থাকি। আর লোকালি আমরা ইউজ করে থাকি বা লোকালি কনফিগার করে থাকি যদি দেখা যায় স্পেসিফিক কোনো প্রজেক্ট বা স্পেসিফিক কোনো রিপোজিটরিতে আমরা ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে বা ডিফারেন্ট আমরা
গিট থেকে যখন আমরা চেঞ্জ করতে চাই তখন লোকালি করা হয়। সো এখানে যেহেতু আমরা একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা একটাই আমাদের অ্যাকাউন্ট, সো আমরা এখানে গ্লোবালি কনফিগারেশন করব। এরপর আমাদের দিতে হবে ইউজার ডট নেম। এখন কোশ্চেন হচ্ছে ইউজার নেম আমরা কোনটা দেব? ইউজার নেম আমরা দিব, আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে আমার গিটহাবের যে অ্যাকাউন্টের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটাই আমরা দিব। সো আমি যদি এখানে দেখি গিটহাবের ইউজার নেম নোমান ভার্সন, এটা আমরা নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমরা ইন্টারে হিট করব। দেওয়ার পর এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ইমেলকে কনফিগার করতে হবে। দ্যাট মিনস আমরা গিটহাবের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, গিটহাবের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা এখানে আমরা কনফিগার করব। তাহলে আমরা এখানে দেবো গেট কনফিগ হাইফেন গ্লোবাল ইউজার ডট ইমেল, আমরা এখানে ইমেলটা দেব। আমি ইমেল এখানে দিচ্ছি, দিয়ে আমরা ইন্টারে হিট করব। ওকে, এখন প্রপারলি আমাদের গিটটা কনফিগার হয়েছে কিনা আমরা যদি এটা চেক করতে যাই তাহলে এখানে আমাদের কমান্ড দিতে হবে গিট কনফিগ হাইফেন লিস্ট, দিয়ে আমরা ইন্টারে হিট করব। আমি যদি এটা বড় করে নেই তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নেম আমার নোমান বাসার এবং ইমেইল abunomanbashar88@gmail.com। তার মানে প্রপারলি আমরা যেভাবে দিয়েছি সেভাবেই কিন্তু এখানে কাজ হয়েছে। ওকে, তো আপনারা সবাই গিট ডাউনলোড করেন এবং গিট কনফিগার করেন। কোনো যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।